লেসন 1। দেখুন, প্রথমে যে শব্দটা আছে হাজা, এই যে ছোট হা আছে না, হা খাড়া জবর হা আর জাল জবর যা, তাহলে কি হলো হাজা। হাজা মানে দিস, মানে এইটি। হাজা এইটি, এইটি বা এটা বা ইহা। আর সঙ্গে সঙ্গে যদি আমরা বলি এটা কি, এটা কি, এটা কি মানে কোনো জিনিস যদি হয়, এটা কি যদি কোনো জিনিস হয় তাহলে মা হাজা, মা হাজা মানে এটা কি, যদি কোনো জিনিস হয়। আর যদি মানুষ হয় তাহলে হবে মান হাজা, মান হাজা। হাজা মানে এইটা, আর মান মানে কে, এটা কে, মান হাজা। আর যদি কোনো জিনিস হয় বলতে হবে মা হাজা, এটা কি, মা হাজা। এর উত্তর আমরা বলতে পারি হাজা কিতাবুন, এটা একটা বই। তাহলে মা হাজা আর মান হাজা। হাজা মানে এইটি, মানে দিস। তাহলে মা হাজা কোনো জিনিস হলে এটা কি, মান হাজা মানে কোনো মানুষ হলে উনিকে বা ইনিকে। আর যদি বলি এটা কি একটি বাড়ি, তখন হাজার আগে আ জুড়ে দিতে হবে। আ হাজা বাইতুন, আ হাজা বাইতুন, এটা কি একটা বাড়ি। আ হাজা বাইতুন, বাইতুন মানে বাড়ি বা ঘর। আ হাজা, হাজা মানে এটা, আ জুড়ে দিলেই জিজ্ঞাসা হয়ে যায় আর কি। তাহলে আ হাজা বাইতুন, এটা কি একটি বাড়ি। যদি বলি না, তাহলে বলতে হবে লা, লা মানে না, আর নাম, নাম মানে হ্যাঁ। তাহলে এর উত্তর আমরা কী বলবো, যদি একটা বাড়ি হয় তাহলে আমরা বলবো নাম হাজা বাইতুন, হ্যাঁ এটা একটা বাড়ি। আর যদি না হয় বলবো লা হাজা বাইতুন, এটা বাড়ি না। লা মানে না, নাম মানে ইয়েস মানে হ্যাঁ, আর লা মানে নো। আর যদি বলি ওইটা, এটা মানে তো হাজা হলো, মানে কাছে হলে দিস। আর ওইটা যদি হয় হবে জালিকা। কী হবে, জালিকা। জালিকা মানে ওইটা বা ওটা বা উহা। তাহলে বোঝা গেল, হাজা মানে দিস আর জালিকা মানে দ্যাট। তাহলে হাজা, আমরা যদি বলি হাজা, আমরা যদি বলি হাজা, এই যে হাজা, হাজা মানে এইটা হবে হাজা কিতাবুন, হাজা বাইতুন। হাজা কিতাবুন মানে একটা বই, হাজা বাইতুন মানে এটা বাড়ি। আবার যদি বলে মা হাজা, এটা কি, এটা কি, আমরা যদি বলি এটা একটা বাড়ি তাহলে হবে হাজা বাইতুন, হাজা বাইতুন। আর মান হাজা, আবারও বলছি মান হাজা মানে উনিকে, উনিকে। যদি বলে আমি বলি তাহলে আমি মহিম, তাহলে কী হবে আনা, আনা মানে আমি, আনা মহিম, আনা মহিম। তাহলে মান হাজা মানে উনিকে বা ইনিকে। তখন যদি আমি আমার নাম বলবো আনা মহিম, আনা মহিম। আর যদি বলি এটা কি বাড়ি, কোনো জিজ্ঞেস করি তার আগে আ জুড়ে দিতে হবে। এই যে আলিফ জবর আছে দেখছেন না, বা হামজা জবর বলা হয়। আ হাজা বাইতুন, এটা কি একটি বাড়ি। আ হাজা কিতাবুন, এটা কি একটি বই। আ হাজা বাইতুন, আ হাজা কিতাবুন, এটা কি একটি বাড়ি, এটা কি একটি বই। যদি বলে হ্যাঁ, তাহলে হ্যাঁ মানে আরবিতে হচ্ছে নাম, নাম
নাম মানে ইয়েস, হ্যাঁ। আর যদি বলি না, তাহলে লা। যেমন আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর কোনো শরিক নেই, না। লা, লা মানে না। আর জালিকা, জালিকা মানে হচ্ছে ওইটা, উহা, ওইটা বা ওটা। যদি বলি ওইটা একটা বাড়ি, সে জালিকা বাইতুন, জালিকা বাইতুন। বাইত মানে বাড়ি, বাইত থেকে বাইতুন হবে, একটা বাড়ি হলে বাইতুন। তাহলে জালিকা বাইতুন। এবার এটাই যদি বলি ওইটা কি বাড়ি, তাহলে কী হবে, তার আগে আ জুড়ে দিতে হবে, আজালিকা বাইতুন, আজালিকা বাইতুন। তাহলে আমরা কী কী জানলাম? নাম মানে হ্যাঁ বা ইয়েস, লা মানে না মানে নো, আর হাজা মানে এইটা, জালিকা মানে ওইটা, হাজা মানে এইটা মানে দিস, অ্যান্ড দ্যাট, দ্যাট মানে জালিকা। আর একটা জিনিস দেখলাম বাইতুন, বাইতুন মানে কিন্তু বাড়ি বা হাউস। আর যদি জিজ্ঞেস করি তাহলে হাজা বাইতুন মানে এটা একটা বাড়ি। আর যদি বলি এটা কি একটি বাড়ি, তাহলে হাজা বাইতুনের আগে আ কথাটা জুড়ে দিতে হবে। তাহলে আহাজা বাইতুন, এটা কি একটি বাড়ি? আহাজা বাইতুন, এটা কি একটি বাড়ি? তাহলে আমি বলেছি অল্প অল্প আরবি শিখি, তাহলে অল্প অল্প আরবি শিখির এই যে প্রথম ভাগটা কেমন লাগলো কমেন্টে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি পরবর্তী আবার সহজবোধ্য মানে সহজে যাতে আপনারা শিখতে পারেন তার ব্যবস্থা আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।